ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। এদেশের নদীগুলোতে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়া গেলেও বেশিরভাগ মানুষের ভাগ্যেও জোটে না একটি ইলিশ। এর প্রধান কারণ হতে পারে দুইটি: এক, ইলিশ সিন্ডিকেটদের আধিপত্য; দুই, ভারতে ইলিশের রপ্তানি। ভারতে ইলিশ মাছ ধরা পড়লেও সেখানকার মানুষের কাছে প্রিয় বাংলাদেশের ইলিশ। বিশেষ করে কলকাতার মানুষ বাংলাদেশের ইলিশ ছাড়া কিছুই বোঝেন না। পশ্চিমবঙ্গের মানুষজন ইলিশের এতটাই ভক্ত যে ইলিশ নিয়ে তাদের গান বের করতেও দেখা গেছে। ভারতীয়দের মতে তাদের দেশের ইলিশগুলো আকারে ছোট এবং স্বাদ তুলনামূলকভাবে কম, কিন্তু বাংলাদেশের পদ্মার ইলিশ আকারে যেমন বড় হয় তেমনি খেতেও অনেক সুস্বাদু। হাসিনা সরকারের আমলে দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছর প্রায় 4,000 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হতো, যার দরুন এ দেশের নিম্ন ও মধ্যবিত্তদের জন্য ইলিশ যেন ব্যাঙের সত্যি। অথচ এই ইলিশ ভারতীয় দাদারা নামমাত্র দামে খাইতে পারে। এরই জেদ ধরে এ বছরেও দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চেয়ে চিঠি দিয়েছে ভারতীয় ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। কিন্তু বাংলাদেশের ইলিশ আর ভারতে যাবে না বলে সার্ফ জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। মূলত ইলিশ রপ্তানির প্রচলন শুরু হয় 1996 সালে। গঙ্গার পানি বন্টন চুক্তি উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার ইলিশ উপহার দেন। এরপর থেকে তার শাসনামলে এর ধারাবাহিকতা বজায় ছিল। এত কিছুর পরেও তিস্তার পানি বন্টন চুক্তির কোনো সুরাহা হয়নি। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল করিডোর সমঝোতা এবং উচ্চ দামে ভারত থেকে বিদ্যুৎ আমদানি নিয়েও রয়েছে ব্যাপক সমালোচনা। ভারতে ইলিশ যাওয়া বন্ধ হচ্ছে। এখন দেশের ভেতরে থাকা সিন্ডিকেট বন্ধ করে দেশের সম্পদ ইলিশকে জনসাধারণের আওতার মধ্যে আনলেই নিশ্চিত হবে ইলিশ সম্পদের সুষ্ঠু ব্যবহার। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও কন্টিনিউ করার জন্য ধন্যবাদ। নতুন কিছু জানতে এবং বিভিন্ন বিস্ময়কর প্রশ্নের উত্তর পেতে সাথেই থাকুন জানা ও অজানার।